হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি ভালো থাকেন। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, কিভাবে কারাক বানাতে হয়। সৌদি আরবের মানুষ কিভাবে দুধ চা বানায় এবং খায়। দুধ চা বলতে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া যেভাবে বানায় এটা সেভাবে না, এটার নাম অন্য আর একটা, এটার নাম হলো কারাক। কীভাবে বানাতে হয় আপনারা দেখুন। প্রথমে আমি দেখেন কিভাবে মশালাগুলো ওজন করে নিতেছি, আপনারা একটু দেখেন। প্রথমে আমি নিয়েছি এলাচের ফল। এটা হলো এলাচের ফল। প্রথমে মেশিন দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এলাচের ফল। 3 লিটার পানির জন্য 12 গ্রাম, মানে 1 লিটার পানিতে 4 গ্রাম এলাচের ফল নিতে হবে। 1 লিটার পানির জন্য 4 গ্রাম, তার মানে আমি 3 লিটার পানির জন্য বানাচ্ছি, যার কারণে 12 গ্রাম আমি নিয়েছি 3 লিটার পানির জন্য। তার মানে আপনাদের মনে রাখতে হবে 1 লিটারের জন্য 4 গ্রাম এবং 3 লিটারের জন্য 12 গ্রাম। তারপরে আমি নিয়েছি আপনার জিঞ্জিবিল, তার মানে আদা গুঁড়ো, আদা পাউডার, আদা যেটাকে বলি আমরা বাংলায় বলি আদা। এটা হচ্ছে গুঁড়ো পাউডার। এটা নিয়েছি আমি 3 লিটারের জন্য 3 গ্রাম। তারপরে আমি নিয়েছি নাকফুল, আমরা বলি নাকফুল বলি, অনেকে অনেক রকম নাম বলে এটার, নাকেত্তা বলে, তারপরে আরও অনেক নাম আছে, এগুলো বলে মানুষ, আমি সঠিক জানি না। তবে আপনারা দেখেন, এটা নিয়েছি লবঙ্গ বলে, লবঙ্গ নিয়েছি 6 পিস, তার মানে 1 লিটার পানির জন্য দুই পিস, এবং 3 লিটারের জন্য আমি 6 পিস নিয়েছি। তারপর আমি নিতেছি ডাল, গরম মশলা যেটা বলেন আপনারা, গরম মশলার ওজন দিতেছি আমি। গরম মশলা নিয়েছি আমি 18 গ্রাম, মানে 1 লিটার পানির জন্য 6 গ্রাম আমি নিয়েছি, 3 লিটারের জন্য 18 গ্রাম। তার মানে আমি সবগুলো একসাথে ওজন দিতেছি, যার কারণে এখানে আপনার 32-33 গ্রাম দেখাচ্ছে, ওয়েট বেশি দেখাচ্ছে, কারণ আমি তো সবগুলো একসাথে নিতেছি, যার কারণে। পরে আপনাদের আরও ওজনের আরেকটা আমি লাস্টে দেখাবো, সেটা ভালো করে দেখবেন। আমি সময় বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি করে দিলাম এটা। তারপরে দেখেন, পানি আমি গরম করে নিয়েছি। পানি গরম করে নেওয়ার পর আমি মশলাগুলো পানির ভিতরে ছেড়ে দিতেছি। তারপর দেখতে থাকুন আপনারা কিভাবে আমি পানিতে ছাড়ি। এইভাবে প্রথমে আমি পানিতে ছেড়ে দিলাম মশলাগুলো। তারপরে একটা চামচ নেওয়া হলো, দেখতে থাকুন। আমি একটা চামচ নিয়েছি, পানির ভিতরে মশলাগুলো ছেড়ে দেওয়া হয়েছে, পানি টকবক করে ফুটতেছে। একটা চামচ নিলাম, চামচ নিয়ে আমি চামচ দিয়ে একটু করে দিলাম, নেড়ে ছেড়ে দিলাম, যাতে দলা দলা না হয়ে থাকে। একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে দলাগুলো ছাড়িয়ে যায়, যাতে পানির সাথে একটু মিশে যায়, যেমন আটকে যায়, দলা হয়ে যায়, যার কারণে আমি একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। এভাবে কিছু সময় আপনি 2 থেকে 3 মিনিট একটু জাল হবে। তারপরে দিতে হবে চা পাতি, এটা হচ্ছে গুটি চা বলে আমাদের দেশে, বাংলাদেশে, ইন্ডিয়াতে বলে গুটি চা দিতে হবে আপনার। 3 লিটারে আপনার 55 গ্রাম থেকে 60 গ্রাম, তার মানে 1 লিটারে আপনি 20 গ্রাম করে দেবেন চা। 20 গ্রাম করে গুটি পাতি দেবেন, গুটি পাতি বলে এটা, গুটি চা। এই গুটি পাতি দেবেন আপনি 1 লিটারের জন্য 20 গ্রাম, তার মানে আমি 3 লিটারের জন্য আমি 60 গ্রাম দেবো। 60 গ্রাম দিতেছি, আমি একটু কম দেবো আর কি, কারণ আমি একটু বেশি বানাচ্ছি 3 লিটারের, যার কারণে আমি একটু চা কম দিতেছি। আমি এখানে 51 গ্রাম 51 গ্রাম নিয়েছি, একটু কম নিয়েছি চা, যার কারণে আমি 3 লিটার বানাচ্ছি, যার কারণে যাতে চা বেশি না হয়ে যায়, আপনাদের শেখানোর জন্য একটু কম নিয়েছি। তবে আপনারা 1 লিটারের জন্য 20 গ্রাম চা নেবেন, তাহলে পারফেক্টলি হবে, কারণ আমি ভালো বানাতে পারি, যার কারণে আমি একটু কম নিয়েছি, অসুবিধা নেই। তারপরে দেখতে থাকুন, চা আমি পাত্রের ভিতরে ঢেলে দিলাম। এবার জাল হইতেছে, আগুনে ফুটতেছে, একটু ফুটবে ভিতরে। এভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। 2-3 মিনিট রাখার পর
আপনি দুধগুলো নেবেন, দুধ তার মানে প্রতি 1 লিটার পানির জন্য 400 ml দুধ নেবেন। 400 ml এগুলো 500 ml না, এগুলো আপনার 380 ml, 380 মিলি বলে, 380 মিলি, 385 মিলি, এটা হচ্ছে 385 মিলি। আর 385 তার মানে 1 লিটারের জন্য 385 মিলি দুধ নেবেন। 1 লিটারের জন্য 385। আমি 3 লিটার পানি নিয়েছি, যার কারণে আমি 3টা দুধের কৌটা নিয়েছি, 3টা কৌটা নিয়েছি দুধের, 3 কৌটা। এটা একটা চাবি কীভাবে এই দুধটা ফুটো করতে হয়, ফুটো করে আর এই ভিতরে ঢালতে হয় কীভাবে সেটা। দেখেন আমি দুধ ভিতরে ঢেলে দিলাম, দুধ আমি হাঁড়ির ভিতরে ঢেলে দিলাম, পাত্রের ভিতরে। তারপর আপনারা দেখতে থাকুন, দুধ ঢালা হয়ে গেল। এরপরে কিছু সময় অপেক্ষা করবেন। আমি দুধ 3 লিটার ঢালা হয়ে গেল, 3 লিটার না, মানে আপনার 3টা কৌটা আর কি, 3টা কৌটো। 1 লিটারের জন্য 385 ml, আমি 3 লিটার নিয়েছি, এই জন্য 3টা কৌটা নিয়েছি, আপনারা মনে রাখবেন। দুধ ঢালা কমপ্লিট। এরপরে ক্যারামেল দিতে হবে, ক্যারামেল, এটার নাম হচ্ছে ক্যারামেল, আপনার নাম ক্যারামেল, কিন্তু এটা ভ্যানিলা বলে, আমরা যেটা বলি ভ্যানিলা ফ্লেভার। এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। আপনার সারা বিশ্বে সব জায়গায় পাওয়া যায় ভ্যানিলা ফ্লেভার। যদি দোকানে বলা হয় ভ্যানিলা ফ্লেভার আছে নাকি, এটা হলো সেই ভ্যানিলা ফ্লেভার। এটা ফ্লেভারের জন্য দেওয়া হয় আর কি, মানে যাতে গন্ধটা খুব সুন্দর হয় আর কি, ভ্যানিলা। ঠিক আছে, সেটা আমি 2টা দিয়ে দিলাম, 2 প্যাকেট দিয়ে দিলাম ভ্যানিলা, 2 প্যাকেট দিয়ে দিলাম 3 লিটারের জন্য। আপনারা প্রতি 2 লিটারে একটা দেবেন, প্রতি 2 লিটার পানির জন্য একটা ভ্যানিলা, 1 প্যাকেট দেবেন ভ্যানিলা। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি কিছুটা নেড়ে চেড়ে দিলাম, একটু নেড়ে দিলাম, নেড়ে চেড়ে দেওয়ার কারণ যাতে ভিতরে ভালো করে গুলিয়ে যায়। তারপর আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। এইভাবে কিছুক্ষণ রাখবো আমি, 10 মিনিট আমি রাখবো। চুলায় আগুন একটু কমায় দিলাম, কমায় দিয়ে 10 মিনিট পরে দেখেন, 10 মিনিট পরে ঠিক এমনটা হবে, 10 মিনিট পরে এমনটা হয়ে যাবে, ভিতরে এমনটা হবে। 10 মিনিট পরে ভিতরে এইভাবে, যখন এইভাবে ঘুরতে থাকবে ঠিক এইভাবে, তখন আপনারা ভাববেন যে এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইভাবে ছাঁকনি দিয়ে সেঁকে নেবেন, ছাঁকনি দিয়ে সেঁকার পর মশলাগুলো ফেলাই দেবেন। দেখেন কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। এখন আপনারা বেচতে পারবেন, খাইতে পারবেন, সব করতে পারবেন। আবার দেখেন আমি লাস্টে দেখাইছি আমাদের কি আমি দিয়েছি। দেন এলাচের ফল গুঁড়ো করে নিয়েছি, এলাচের ফল বোঝার সুবিধার্থে আমি এইভাবে ওজন দিয়েছি। তারপরে দেখেন গ্রাউন্ড সিনামন, মানে আপনার গরম মশলা যেটা বলে, এই গরম মশলার গুঁড়া, এটা গুঁড়া পাউডার। এটা আমি কতটুকু নিতেছি সেটাও দেখেন, কত গ্রাম নিতেছি দেখেন। আমি 3 লিটারের জন্য 18 গ্রাম, তার মানে 1 লিটারের জন্য 6 গ্রাম নিয়েছি। 1 লিটারের জন্য 6 গ্রাম, আর 3 লিটারের জন্য আমি নিয়েছি, যার কারণে 18 গ্রাম নিয়েছি। আপনারা এইভাবে নিজেরা ভাগ করে নেবেন। তারপরে নিতেছি আমি এটা হচ্ছে আদা। আমি আদা আস্ত নেব না, আমি আদা পাউডার নেব। এই দেখেন, এটা হচ্ছে আদা পাউডার। আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি আপনাদের দেখালাম আমি কি পাউডার নিতেছি। এটা হচ্ছে আদা পাউডার। এই দেখেন, এই আদা পাউডার, এটা হচ্ছে আদা, আমি ওটা পাউডার করে নিয়েছি। এটা হচ্ছে সেই পাউডার। আমি 3 লিটারের জন্য নিয়েছি, আমি 3 গ্রাম নিয়েছি। আপনারা 1 লিটারে 1 গ্রাম নেবেন, সবসময় আদা পাউডার 1 লিটার পানিতে 1 গ্রাম নেবেন। আমি 3 লিটার বানিয়েছি, যার কারণে আমি এখানে এটাকে বলে আপনার লবঙ্গ বলে এটাকে আমি 3 লিটারের জন্য 6 পিস নিয়েছি। 3 লিটার বানিয়েছি, যার কারণে আমি 6 পিস লবঙ্গ নিয়েছি, লবঙ্গ 6 পিস, তার মানে প্রতি লিটারে 2 পিস।